আমি আপনাদের সিজন সোম। এক পেয়ালা গরম চা আর মেঘে ঢাকা একটি সকালকে সঙ্গী করে শুরু করছি আজকের রেসিপি। কান্ট্রি চিকেন বা দেশি মুরগির এই ঝোলটি শীতের দুপুরে বা রাত্রে গরম ভাত বা রুটির সাথে আপনাকে দেবে উষ্ণ আলিঙ্গন। এই রেসিপিটি চিরাচরিত রেসিপিগুলোর থেকে একটু আলাদা। ব্যঞ্জনটি স্বাদে ও গন্ধে অতুলনীয়, সেই সঙ্গে স্বাস্থ্যকরও বটে। কান্ট্রি চিকেনের এই ব্যঞ্জনটি একটু ঝোলযুক্ত হয়ে থাকে, যার ফলে ভাত ও রুটি দুটো পদের সঙ্গেই সমানভাবে জমে উঠবে এই রেসিপিটি। এবার আসা যাক মূল বিষয়। 1 কেজি কান্ট্রি চিকেন বা দেশি মুরগি নিয়ে নিতে হবে। এর মধ্যে 2টি বড় আকারের পেঁয়াজ স্লাইস করে কেটে যোগ করতে হবে। আর অবশ্যই মনে রাখতে হবে পুরো রান্নাটি প্রেসার কুকারের মধ্যেই করতে হবে। এবার একটি বড় আকারের টমেটো কুচি ও একটি ছোট বাটির 1 বাটি আদা, লঙ্কা, রসুন ও ধনেপাতা একসঙ্গে বেটে যোগ করতে হবে। 1.5 চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, 1.5 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং হাফ কাপের মতন সর্ষের তেল যোগ করে ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রপারভাবে মশলা মাখানো হয়ে গেলে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে সরিয়ে রাখুন। 15 মিনিট বাদে গ্যাসের ফ্লেম অন করে মশলা মাখানো দেশি মুরগিটিকে কষতে থাকুন। রান্নাটি মাঝারি থেকে বেশি তাপমাত্রায় করতে হবে। একটি ওলকপিকে 4 টুকরো করে চিকেনের মধ্যে যোগ করে একসঙ্গে ভালো করে কষুন। শীতের দিনে ওলকপির স্বাদের কোনো তুলনাই হয় না। চিকেনের সংস্পর্শে ওলকপি রাজকীয় স্বাদে পরিপূর্ণ হবে। যতই সুন্দর করে পদটি কষবেন ততই স্বাদ আরও বেড়ে যাবে। মনে রাখতে হবে পাকের উপরেই সবসময় স্বাদ নির্ভর করে। শাকটিকে দেখে চেনা যাচ্ছে বন্ধুরা? হ্যাঁ, ঠিকই ধরেছেন, শীতকালীন তরতাজা সর্ষে শাক। 2 বান্ডিল সর্ষে শাককে একটু ছোট করে কেটে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে দিন। এবার প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে 2টি হুইসেল না পড়া অবধি অপেক্ষা করুন। জল মেশাতে হবে না, কারণ শাক ও ওলকপি থেকে জল বেরোবে। এবার ঢাকনা খুলে দেখে নিন রান্নাটি কেমন হলো। কি বন্ধুরা, দেখে অসাধারণ মনে হচ্ছে তো? যদি রেসিপিটি কখনো ট্রাই করেন তাহলে অবশ্যই জানাবেন কিন্তু। ওলকপি ও সর্ষে শাক একসঙ্গে মিলে চিকেনকে দেবে এক অভাবনীয় স্বাদ। গরম গরম ঝোল আর তার সঙ্গে ধোঁয়া ওঠা সাদা ভাত, বাঙালির আর কি চাই।